প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতা নিয়ে ভাবেননি, শুধু সঙ্গীত নিয়ে কাজ করেননি, তিনি দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবতেন। দেশের শিক্ষা ব্যবস্থা, কৃষি ব্যবস্থা, দেশের আবাসন ব্যবস্থা, উন্নয়ন জাতির কিভাবে হবে, এইসব ছিল তার মাথায়। এবং তিনি যে সংবাদপত্রে কাজ করতেন, সংবাদপত্রের সম্পাদক ছিলেন, সেখানেও তিনি বিভিন্ন লেখার মধ্যে দেশ ও জাতির উন্নয়ন ভাবনার কথা বলেছেন। এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যতদিন পর্যন্ত মুক্তি না পাবে জনগণ, যতদিন পর্যন্ত স্বাধীনতা না আসবে, ততদিন উন্নয়ন কখনোই টেকসই হবে না, তিনি সেটি ভাবতেন। এবং তিনি বিভিন্ন লেখার মধ্যে, কবিতার মধ্যে, গানে সেই কথা উল্লেখ করেছেন। আজকে তার এই সময় এসে যখন আমাদের সরকার প্রায় 53 বছরে দাঁড়িয়ে তাকে গেজেটভুক্ত করলো জাতীয় কবি হিসেবে, সেই সময় আমরা পিছনে ফিরে দেখতে চাচ্ছি যে নজরুল কিভাবে তার জাতিকে উন্নয়ন ভাবনার সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় হচ্ছে নজরুলের উন্নয়ন ভাবনা। আজকে যারা অতিথি আছেন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর নুরুজ্জামান। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী মুন্নি কাদের। আর তবলায় আছেন অপূর্ব, শিমু আছেন কিবোর্ডে। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের প্রথমে আলোচনায় যাই। আলোচনায় নুরুজ্জামান, আপনি বলবেন কি যে নজরুলের উন্নয়ন ভাবনাটার মূল জায়গাটা কোথায় ছিল? আসলে নজরুলের অধিক্ষেত্র অনেক বড় এবং ব্যাপক। আপনি জানেন, নজরুল তার জীবনের 1919 থেকে 1942 পর্যন্ত মাত্র 22টি বছর উনি কাজ করার সুযোগ পেয়েছিলেন। এই সময়ের মধ্যে উনি কবিতা, গান, ছোট গল্প, প্রবন্ধ অনেক ক্ষেত্রে উনি বিচরণ করেছেন। শিশু সাহিত্য এবং প্রবন্ধ লিখেছেন, বহু ক্ষেত্রে উনি বিচরণ করেছেন। কিন্তু এর মধ্যে আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে, যেটা আসলে আমাদের খুবই কম আলোচিত হয়েছে এখানে, কাজী নজরুল ইসলাম কিন্তু উন্নয়ন বিষয়ে অনেক ভাবনা চিন্তা করেছেন এবং অনেক কিছু লেখা লিখেছেন। সত্যিকার অর্থে আজকে আমরা দেশের যে পর্যায়ে এসেছি সেখানে এই বিষয়গুলো আমাদের আবার নতুন করে ভাববার একটু সময় এসছে। ছোট্ট একটা এক্সাম্পল বললেই আপনার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হবে। এখানে এই যে আমরা জেন্ডার বা নারী পুরুষ সমতার কথা বলি, এখানে আমার মনে হয় যে অন্য কোনো কবির কবিতায় এত সুন্দর করে কিন্তু আসেনি। বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার নারী আছে, অর্ধেক তার নর। তো এই যে জেন্ডার, আমরা যখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি, জেন্ডার ইকুয়ালিটির কথা কিন্তু নজরুলই সবার আগে আমাদের সামনে নিয়ে এসছেন এখানে। এবং অন্য কোনো কবিকে আমি ছোট করছি না, কিন্তু নজরুলের কবিতায় যেভাবে এসছে এবং আমাদের সমাজ এটাকে যেভাবে গ্রহণ করেছে এখানে। এবং আমি নিজেও, আপনারা জানেন যে বাংলাদেশে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট যে ট্রেনিং প্রোগ্রাম ডিজাইনের সঙ্গে ছিলাম, আমি কাজ করেছি এখানে। বিশেষ করে বাংলাদেশের পাবলিক সার্ভেন্টদের জন্য আমরা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সহায়তায় জেন্ডার মেইনস্ট্রিমিং ইন্টু ডেভেলপমেন্ট প্ল্যানিং প্রসেস এরকম একটা প্রকল্প গ্রহণ করেছিলাম। তখন কিন্তু আমরা এই নজরুলের যে নারী এবং পুরুষের যে সমতার কথাগুলো বলেছেন, এই ভাবনাগুলো কিন্তু আমরা খুব মেজর করে নিয়ে এসেছিলাম। আজকেও কিন্তু যদি আমরা এই বিষয়টাকে আবার আনতে পারি এখানে, যদি কখনো এরকম অসমতা হয়ে যায়, তখন আবার আমাদের কাছে নজরুলের কাছে ফিরে আসতে হবে। তো এটা একটা উল্লেখযোগ্য দিক। তার বাইরে ধরেন নজরুলের আরেকটা বিচরণ ক্ষেত্র ছিল এখানে অসাম্যর বিরুদ্ধে। নজরুলের বিদ্রোহ কবিতার কথা আমরা সবাই জানি। এখানে উনি বিদ্রোহ কবিতা লিখেছেন। সমাজে যেখানেই অসাম্য হবে, যেখানেই বৈষম্য হবে, সেখানেই কিন্তু নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে আরও সেটাও নতুন করে আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে আসছে এখানে। তৃতীয়ত আমার কাছে মনে হচ্ছে নজরুল উন্নয়ন ভাবনার আরেকটা মূল জায়গাটা হলো আমাদের কৃষকদের নিয়ে, কৃষি ভাবনা, কৃষকের উন্নয়ন নিয়ে কিন্তু উনি ভেবেছেন। লাঙল বলে একটা পত্রিকা উনি বের করেছেন। কৃষক সমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, কীভাবে অনুপ্রাণিত করা যায়। এবং সত্যিকার অর্থে আজকে বাংলাদেশ এত বছর পরে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের, আপনার অর্থনীতি ছাত্র সেলিম ভাই, আপনিও জানেন এখানে যে এগ্রিকালচার কিন্তু আমাদের বেসিক অ্যাগ্রো বেস সোসাইটি। হ্যাঁ, সুতরাং এই শুধু কৃষক যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে এখানে। সুতরাং আজকে আমার নজরুলের কাছ থেকে আবার আমাদের ফিরে আসতে হবে আমাদের কৃষক। এবং তিনি বলছেন যে সুদ, মানে কৃষকদের যে জমি বন্ধক রাখতে হতো, ফসল বন্ধক রেখে যে সুদ নিতে হতো, এবং মহাজনরা যে তাদের বারবার নির্যাতন করতো, মধ্যস্বত্বভোগীরা নির্যাতন করতে, বাইরে কৃষকদের মুক্তির জন্যে তাদের এবং সারা বাংলাদেশের বাঙালির জন্য উন্নয়নের যে একটা মূল চাবিকাঠি যে কৃষি সেক্টরটা, এটা তিনি দেখিয়েছেন। আজকে আমরা কৃষি সেক্টরকে নানাভাবে আনছি। নজরুল আজকে 100 বছর আগেই তিনি সেটা ভেবেছিলেন।
না এটা তো খুবই প্রাসঙ্গিক। জন্য আজকে যদি আমরা শিল্পায়ন করতে গিয়ে যদি এগ্রিকালচারকে আমরা কম গুরুত্ব আরোপ করি, তাহলে কিন্তু আবার আমাদেরকে ভাবতে হবে যেখানে যে কৃষককে মেরে এই দেশে কখনোই সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে। তারপরে তিনি শ্রমিকের কথা বললেন, শ্রমিকদের কথা তো খুব প্রভিডেন্টলি উনি আসছেন এখানে। আজকে যে আমরা এই যে নতুন ইস্তেহার তৈরি করব, নতুন বাংলাদেশ গড়ব, উনি তো ইস্তেহার তৈরি করেছেন এখানে। এবং এই পাথর কাটা যে পথের পাশে পড়িয়া যাদের হার, তারাই দেবতা, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষেপা ফেলে আসে নব উত্থান। এই যে এদের কথাও কিন্তু খুবই প্রমিনেন্টলি আসছে। সুতরাং আমাদের এই যে শ্রমিকদের কল্যাণ, আজকে আমরা গার্মেন্টসে আমরা এতটুকু এগিয়েছি, কিন্তু আমাদের কিন্তু একটা মেজর কোশ্চেন থেকেই যাচ্ছে এখানে যে আমরা সমমান নির্ধারণ করতে পারছি কিনা, আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি আমরা নির্ধারণ করতে পারছি কিনা। এখানে যে অসাম্য এবং বৈষম্যের বিরুদ্ধে নজরুল বহু বছর আগে আমাদেরকে চেতনা দিয়ে গেছেন, জাগ্রত করেছেন, আজকে কিন্তু সেটা প্রমিনেন্ট হয়ে আসছে। আমি একটা কথা বলেই সেলিম ভাই এখানে একটু থামতে চাই, সেটা হলো নজরুল কিন্তু আপনার মাত্র 22 বছর বয়সে উনি 4000-এর উপর গান লিখেছেন। এবং আমি একটা হিসাব করে দেখলাম, যেহেতু অর্থনীতি ছাত্র আমি, উনি প্রতি 2 দিনে একটি করে গান রচনা করেছেন। যদি একটা গানের যদি সুর আরোপ করতে হয় এবং একটা গানের যদি লিখতে হয়, একটা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আছে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে কেন বিশ্বের কোথাও বোধহয় প্রতি 2 দিনে একজন করে গান রচনা করেছেন এমনটি খুঁজে পাওয়া বোধহয় খুব। অবশ্যই নজরুলের সৃষ্টিশীল জীবন 22 বছরের, কিন্তু অসাধ্য সাধন করেছেন তিনি। 10 জন লেখকের কাজ একা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। মুন্নি কাদের, কোন গানটি শুনবো? আমি প্রথমেই গাইছি লাইলি তোমার এসেছি। লাইলি তোমার এসেছি ফিরিয়া, মজনু গো আখি খোলো। লাইলি তোমার এসেছি ফিরিয়া, মজনু গো আখি খোলো। প্রিয়তম এত দিনে বিরহে, নিশি বুঝি ভোর হলো। মজনু গো আখি খোলো। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। মজনু তোমার কাঁদন শুনিয়া, মরু নদী পর্বতে, বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর, বাহির হয়েছে পথে। আজি দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নারগিস ফুল। ও গো বুলবুল ফুটন্ত সে গুল বাগিচায় দোলো। মজনু গো আখি খোলো। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। বনের হরিণ হরিণী কাঁদিয়া, পথ দেখাইছে মোরে। হুড়িও পরীরা ঝুরিয়া ঝুরিয়া, চাঁদের প্রদীপ ধরে। পথ দেখা
কাছে মোরে আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ পিয়া আমার নয়নে নয়ন রাখিয়া কি বলিতে চাও হে পরাণ পিয়া নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী নাম ধরে তুমি ডাকো মোরে স্বামী ভোলো অভিমান ভোলো মুজনু গো আখি খোলো প্রিয়তম এত দিনে বিরহের নিশি বুঝি ভোর হলো মুজনু গো আখি খোলো লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো মজনু গো আখি খোলো মজনু গো আখি খোলো। খুব ভালো লাগলো, অনেক দিন পরে এই গানটি শুনলাম। আমরা সবসময় শুনতাম, আমাদের শবনম মুস্তারি এই গানটি বেশি গাইতেন এবং এই গানটি গাওয়া খুবই কঠিন এবং খুব জনগণের মধ্যে কিন্তু এই গানটি আছে। অনেকদিন পর মুন্নি কাদেরের কণ্ঠে গানটি খুব ভালো লাগলো। নজরুলের উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলছি, কিন্তু নজরুল যে উন্নয়ন ভাবনার কথা বলেছিলেন সেটি যদি প্রকৃতপক্ষে বাস্তবায়িত হতে হয় তাহলে কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশ এবং মানুষ লাগবে, সেটা কিন্তু তিনি বলেছিলেন। এবং তিনি তরুণদের যে শিক্ষার উন্নয়ন, তরুণদের ভাগ্যের উন্নয়ন ছাড়া তিনি দেশের সার্বিক উন্নয়নের কথা ভাবতেও পারেননি। তো আজকে আমাদের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এখানে কিন্তু অনেকগুলো বিধি নিষেধ, অনেকগুলো বেড়াজাল আমাদের তরুণদের সামনে আছে, আমাদের উন্নয়ন ভাবনার সামনে আছে। যেরকম এখনও কিন্তু একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে কিন্তু আমরা আবর্তিত হয়ে আছি। আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই মানধাত্তা আমাদের আজকে 21 শতকের সে প্রযুক্তি, সেই যে উন্নয়ন হয়েছে সারা বিশ্বে, তার সঙ্গে কিন্তু আমাদের শিক্ষার তেমন কোনো সংযুক্তি নেই। এর বাইরেও কৃষকরা এখনও পর্যন্ত কিন্তু প্রযুক্তি নির্ভর কৃষি না, সেটা দেখতে হবে। আমাদের এখানে জুট ইন্ডাস্ট্রি ছিল, সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সুগার মিলগুলো আগের মতো কাজ করছে না। তো এই যে নজরুল যে চেয়েছিলেন যে সামগ্রিকভাবে একটা স্বাধীন সার্বভৌম দেশে প্রত্যেকটা সেক্টরের উন্নয়ন, এবং সেখানে মধ্যস্বত্বভূমি থাকবে না, সেখানে শোষণ থাকবে না, কিন্তু এখনও সেগুলো বলবৎ আছে। তাহলে উন্নয়ন ভাবনা কিভাবে সফল হবে বলে আপনি মনে করেন? খুবই ভালো প্রশ্নটা আপনি আমাদের সামনে আবার নতুন করে নিয়ে এসছেন। আমরা যদি নজরুলকে এক কথায় বলতে চাই, তাকে তারুণ্যের কবি, দ্রোহের কবি, বিদ্রোহের কবি। সুতরাং আপনারা জানেন যে আমরা একটা ইয়াং নেশন এবং আমাদের ইয়াং জনশক্তি ভেরি ভাইব্রেন্ট। একটা জাতির জীবনে কিন্তু এই ইয়াং জনশক্তি আমাদের সামনে হয়তো 20 থেকে 30 বছর থাকবে। সুতরাং এদেরকে যদি আমরা সঠিক পরিকল্পনার মধ্যে না নিয়ে আসতে পারি তাহলে তারা একটা পটেনশিয়াল ডেঞ্জার হয়ে থাকবে। এখানে সময় সময়ে কিন্তু আমাদের বিদ্রোহ হবে, আবার বিপ্লব হবে, রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে। সুতরাং আমাদের এই ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশনটাকে আমাদের খুঁজে বের করা এবং এদেরকে উন্নয়ন পরিকল্পনার মধ্যে নিয়ে আসা, তাদের জন্য আধুনিক প্রযুক্তি, কর্মসংস্থানের সৃষ্টি করা, এগুলো কিন্তু আমাদের করতে হবে। নজরুল আমাদেরকে অনুপ্রাণিত করে গেছেন, এখন আমাদের দায়িত্ব হলো এগুলোকে। শুধু রেমিটেন্স নির্ভর একটা দেশ হলে তো চলবে না, এটা বলার অপেক্ষা রাখে না। শুধু একমুখী দেশ দিয়ে তো দেশ চলবে না, আমাদের আসলে বহুমুখী ভাবনা চিন্তা উন্নয়নের সঙ্গে যুক্ত করতে হবে। একটা এই প্রসঙ্গে না বললেই না, এখানে আপনারা জানেন যে আমাদের দেশ একটা রূপান্তরের ভিতরে যাচ্ছে, একটা ট্রান্সফরমেশনের ভিতরে যাচ্ছে। সেখানে আমাদের কিন্তু জাতীয় ঐক্যমতের একটা ইস্যু আছে। সুতরাং জাতীয় ঐক্যমতের যে জায়গাটা, নজরুল কিন্তু আমাদের জন্য বিরাট একটা চেতনার জায়গা। এখানে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো,
কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলে আরো। সুতরাং আমাদের যে আমরা আমাদের জাতিসত্তার কোন জায়গাটা, সেটা কিন্তু আমাদের এখন মোটামুটি আমাদের সামনে একমত হওয়ার একটা জায়গা আমরা উপনীত হয়েছি। আমরা আসলে বাংলাদেশে এসেছি এখানে। সুতরাং আমাদের জাতিসত্তার বিকাশে নজরুল হলো আমাদের একটা নিরন্তর প্রেরণার উৎস। সুতরাং আমরা যত বেশি নজরুল পড়বো, যত বেশি নজরুল জানবো এবং নজরুলের ভাবনা চিন্তাগুলোকে আমরা আমাদের অর্থনৈতিক এবং সামাজিক পরিকল্পনা এবং জাতীয় ঐক্যমত্যের জায়গায় নিয়ে আসতে পারবো, তত বেশি আমরা অল্প সময়ে আমাদের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র হ্রাস, বৈষম্য হ্রাস এবং সমৃদ্ধশালী দেশের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনি জানেন যে নজরুল ব্যাংক ভাবনা নিয়ে কথা বলেছেন, যে ব্যাংকে পাষাণ স্তূপের মতো অনেক টাকা জমা হয়ে আছে, কিন্তু এদেশের নিরন্ন ক্ষুধার্ত মানুষ রাস্তায় না খেয়ে পড়ে থাকে। এটা নজরুল বলেছিলেন। তো সে ব্যাংক ব্যবস্থাকেও তো ঢেলে সাজাতে হবে, সেটা তো বলার অপেক্ষা। এবং যে মানি লন্ডারিংগুলো হয়, যে হাজার হাজার কোটি টাকা লুটপাট হলো বিগত ফ্যাসিস্ট সময়ে, সেই টাকাগুলো কোথায় গেল? টাকাগুলো ফিরিয়ে আনতে হবে, জনগণের টাকা। নজরুল সেই টাকায় জনগণের অধিকার আছে সে কথা বারবার বলেছেন, যে এই যে জনগণ, এই যে সম্পদের আমার অধিকার আছে, সুতরাং সেই অধিকার তো দিতে হবে। সেটা তো বলার অপেক্ষা রাখে না যে আসলে ব্যাংকে যারা টাকা রাখে তারা কিন্তু সাধারণ নাগরিকরা টাকা রাখে। যদি কোনো ব্যাংক বন্ধ হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ নাগরিকরা। কিন্তু সেই সমাজের উঁচুতলার লোকগুলো তারা বিভিন্ন রকম অন্যায় আবদার, অনেক রকম জোচ্চুরি লোন নিয়ে, সাধারণ মানুষের টাকা লোন নিয়ে তারা প্রতারণা করে দেশের অর্থ দেশের বাইরে পাচার করে, যে সামাজিক অসাম্য এবং বৈষম্য সৃষ্টি করেছে। এমনকি শেয়ার বাজারগুলোতেও কিরকম তারা লুটপাট করেছে। এই বৈষম্যের জন্য তো এই জন্য নজরুল কিন্তু আমাদের প্রাসঙ্গিক। নজরুল আমাদের নিরন্তর একটা প্রেরণার উৎস। অনেক ধন্যবাদ আপনাকে। গানে যাব মুন্নি কাদের। আমি এবার চম্পা পারুল জুথি টগর চামেলা শুনেছি। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী ফুলো ঝামেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী ফুলো ঝামেলা। সাজাইয়ে বনো ডালে বসে রই বনো মালে, সাজাইয়ে বনো ডালে বসে রই বনো মালে। যারে দিয়ে ফুল সেই হানে হেলা ফেলা, যারে দিয়ে ফুল সেই হানে হেলা ফেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী ফুলো ঝামেলা। কে তুমি মায়া মৃগ রতির সতিনী গো, কে তুমি মায়া মৃগ রতির সতিনী গো। ফুল নিতে আসিলে বনে অবেলা, ফুল নিতে আসিলে বনে অবেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী ফুলো ঝামেলা। ফুলের সাথে প্রিয় ফুল মালিরে নিও, ফুলের সাথে প্রিয় ফুল মালিরে নিও। তুমিও একা সই আমিও একলা, তুমিও একা সই আমিও একলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, আর সইতে নারী ফুলো ঝামেলা। সাজাইয়ে বনো ডালে বসে রই বনো মালে, সাজাইয়ে বনো ডালে বসে রই বনো মালে। যারে দিয়ে ফুল সেই হানে হেলা ফেলা। চম্পা পারুল জুথি টগর চামেলা, চম্পা পারুল জুথি, চম্পা পারুল জুথি।
চম্পা পারুল জ্যোতি টগর চামেলা। সুন্দর, অসাধারণ এই গানটি, খুবই মেলোডিয়াস, নজরুলের আধুনিক গান পর্যায়ে পড়ে এই গানটি। অনেক ধন্যবাদ মুন্নি কাদের। আমরা শেষে চলে এসেছি। নুরুজ্জামান এক লাইনে বলবেন যে আমরা উন্নয়ন ভাবনার সঙ্গে নজরুলকে আরও কিভাবে যুক্ত করতে পারি? আসলে আমাদের দেশে যে গণতান্ত্রিক বাতাবরণ, আপনারা জানেন যে এখন একটা মুক্ত পরিবেশে আমরা অনেক কথা বলতে পারছি এখানে। সুতরাং আমাদের গণতান্ত্রিক উত্তরণ যত দ্রুত হবে তত বেশি আমরা নজরুল আমাদের আলোচনায় থাকবে, আমাদের চেতনায় থাকবে। সুতরাং নজরুল আরও বেশি প্রাসঙ্গিক হবে। আমাদের সামনে জাতীয় ঐক্যমত গঠন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য নজরুলকে আমরা যত বেশি অধ্যয়ন করব, যত বেশি জানবো, যত বেশি আলোচনায় রাখবো, তাহলে আমাদের অর্থনৈতিক এবং জাতীয় রূপান্তর খুব দ্রুত হবে। অনেক ধন্যবাদ ডক্টর নুরুজ্জামান আপনাকে, ধন্যবাদ মুন্নি কাদের, ধন্যবাদ অপূর্ব এবং সীমু। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আজকে আমরা নজরুলের উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলেছি। নজরুল তার একটি স্বল্প দৈর্ঘ্য জীবনের মধ্যে তিনি এমন কোনো বিষয় নেই যা নিয়ে ভাবেননি, এমন কোনো কাজ নেই যা করেননি। শিল্প, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং আমাদের মিডিয়ার জগতে তিনি ছিলেন তার সময়ের নায়ক। এখনও তিনি চিরনায়ক হয়ে আমাদের মধ্যে আছেন। যতদিন বাঙালি জাতি, বাংলাদেশ থাকবে, ততদিন নজরুলের যে ভাবনাগুলো আমাদের কাছে প্রাসঙ্গিক থাকবে এবং সারা বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য তা প্রাসঙ্গিক থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।